ফিলিস্তিনের বেশ কয়েকটি মিলিশিয়া গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র সরবরাহ করছে ইসরায়েল। স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে প্রতিহত করতে এমন কৌশল আইডিএফের। ইসরায়েলি সংবাদপত্রের বরাতে এমন তথ্য দিয়েছে আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটরের মতো বেশ কয়েকটি গণমাধ্যম। ইসরায়েলের হয়ে হামাস যোদ্ধাদের খুঁজে বের করা এবং ফিলিস্তিনিদের নানাভাবে হেনস্থার অভিযোগ রয়েছে এসব মিলিশিয়ার বিরুদ্ধে। তবে বিশ্লেষকরা মনে করেন সাংগঠনিক শক্তি এবং জনসমর্থন না থাকায় হামাসের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ নেই এসব গোষ্ঠীগুলোর। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে প্রতিহতে আলোচনায় ইসরায়েলের আরও একটি কূটকৌশল। অভিযোগ, গাজায় হামাসের প্রতিপক্ষ হিসেবে বেশ কিছু গোষ্ঠীকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে আইডিএফ। ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরনথের বরাতে তুরস্কের আনাদোলু এজেন্সি ও যুক্তরাজ্য ভিত্তিক মিডল ইস্ট মনিটর এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজার মিলিশিয়া গোষ্ঠীগুলোকে অস্ত্র, গোলাবারুদের পাশাপাশি জ্বালানি, খাবার, যানবাহন সহ অন্যান্য রসদের যোগান দিচ্ছে ইসরায়েল। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা তহবিল থেকে দেওয়া হচ্ছে অর্থ সহায়তাও। গোপন সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাস সেনাদের খুঁজে বের করা, সন্দেহভাজনদের আটক এবং আইডিএফকে তথ্য প্রদান সহ তাদের সহযোগী হিসেবে কাজ করছে এসব গোষ্ঠী। ইসরায়েলি আগ্রাসনের সময় উপত্যকা ছেড়ে যাওয়া ফিলিস্তিনিদের সীমান্তে আটক ও প্রবেশের সুযোগ না দেওয়ারও অভিযোগ রয়েছে মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। সীমান্তে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। সেখানে মিলিশিয়া বাহিনীর সদস্যরা ব্যাগ থেকে ওষুধ, মোবাইল ফোন, এমনকি বাচ্চাদের খেলনাও কেড়ে নিচ্ছে। কাউকে আবার হাত চোখ বেঁধে নেওয়া হচ্ছে ইসরায়েলি সেনাদের কাছে। বিশ্লেষকদের মতে হামাসকে মোকাবেলা করার মতো সাংগঠনিক শক্তি বা জনসমর্থন কোনোটিই নেই মিলিশিয়া বাহিনীগুলোর। যুদ্ধবিরতি চলমান থাকলেও এখনও উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বর্বরতা। আইডিএফের নিয়মিত অভিযানে প্রায় প্রতিদিনই উপত্যকার বিভিন্ন এলাকায় প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।